নমস্কার, আমি মধুব্রত। শুরু করছি খবর সব সময়। শুরুতে দেখে নেব আজকের হেডলাইন্স। বাতিল চিটফান্ডের জমি বেদখলের প্রতিবাদে তৃণমূলের নবগ্রামে মিছিল। অত্যধিক দাবদাহে শান্তিনিকেতনে মৃত্যু কবির প্রিয় হাঁসের। রানীনগরের কূপতলায় পথ দুর্ঘটনায় মৃত এক বালক। শামশেরগঞ্জে মৃত 2, আহত 2। প্রসঙ্গ রাজ্য সরকারের কর্পোরেশন সিদ্ধান্ত। ধিক্কার কংগ্রেসে। রানীনগরে জমি বিবাদ, সংঘর্ষ, উত্তেজনা, আহত 5। আসছি বিস্তারিত খবরে বিজ্ঞাপন বিরতির পর। দক্ষিণবঙ্গের টেলিভিশন চ্যানেলে এই সর্বপ্রথম অগণিত ছাত্রছাত্রী ও অভিভাবক অভিভাবিকাদের সাহায্যের জন্য সব সময়ের বিশেষ অনুষ্ঠান ক্যারিয়ার কাউন্সেলিং। বিভিন্ন সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির হাল হাকিকত। প্রত্যেক বুধ ও শনিবার সন্ধ্যে 7টায় লাইভ অনুষ্ঠান। ফোনে থাকবেন আপনিও। আগ্রহী প্রতিষ্ঠানের প্রধান বা প্রতিনিধিরা যোগাযোগ করতে পারেন আমাদের নম্বরে। আমাদের ফোন নম্বর 9733073443। সকলকে জানাই সাদর আমন্ত্রণ। মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। প্রায় 10 লক্ষেরও বেশি ছাত্রছাত্রী আমাদের রাজ্যে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। তার 80% বেশি ছাত্রছাত্রী পাশ করেছে। স্বাভাবিকভাবে এই বিপুল সংখ্যক ছাত্রছাত্রী কোথায় যাবে? এবং এই আলোচনার মূল জায়গা হলো এই কারণেই যে দেখা যায় যে তারা হয়তো এই কর্মহীনতায় চাকরি পেলেন না বা চাকরি পাওয়া গেল না যেভাবে পড়াশোনা শেষ করলেন তাতে, এবং তারপর তারা হয়তো একটা পেশাগত পারিবারিক পেশাগত জায়গাতেও কেউ কেউ যুক্ত ছিলেন, সেই জায়গাটাও তাদের মানসিকভাবে সেই জায়গাটাতেও যুক্ত হতে পারলেন না। ফলে খুব স্বাভাবিক একটা সংকটের জায়গা। এই যে মানব সম্পদকে যথাযথভাবে ব্যবহারের প্রশ্নে একটা সংকটের জায়গা তৈরি হয়, সেই জায়গাটা যাতে না হয়, সঠিক পথের দিশা দিতে পারি আমরা, সেই চেষ্টার জন্যই এই ক্যারিয়ার কাউন্সিলিং এর অনুষ্ঠানের আমরা আয়োজন করেছি। ইন্দ্রজিৎ মেমোরিয়াল ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড টেকনোলজি ভারত সেবক সমাজ দ্বারা অনুমোদিত জাতীয় উন্নয়ন এজেন্সি, ভারত সরকার দ্বারা স্বীকৃত। এখানে যে কোর্সগুলি পড়ার সুযোগ আছে সেগুলি হলো ডিপ্লোমা ইন ল্যাবরেটরি প্যাথোলজি টেকনোলজি, ডিপ্লোমা ইন এক্স-রে অ্যান্ড ইমেজিং টেকনোলজি, ডিপ্লোমা ইন রেডিওথেরাপি টেকনোলজি, ডিপ্লোমা ইন এমআরআই স্ক্যান টেকনোলজি, ডিপ্লোমা ইন প্র্যাকটিক্যাল নার্সিং, ডিপ্লোমা ইন ফার্মেসি অ্যাসিস্ট্যান্ট, ডিপ্লোমা ইন স্যানিটারি হেলথ ইন্সপেক্টর, ডিপ্লোমা ইন হসপিটাল ম্যানেজমেন্ট, সার্টিফিকেট ইন HIV অ্যান্ড এইডস, সার্টিফিকেট ইন অ্যান্টি ম্যালেরিয়া ট্রেনিং সহ গুরুত্বপূর্ণ 29টি বিষয় পড়ানো হয় ও ট্রেনিং দেওয়া হয়। অ্যাডমিশন চলছে। আমাদের সঙ্গে যোগাযোগ করার ঠিকানা সুভাষপল্লী, মধ্যমগ্রাম, কলকাতা 700130। সুভাষপল্লী হিন্দু মিলন মন্দির ও মধ্যমগ্রাম রেলওয়ে স্টেশনের নিকটে। বিস্তারিত বিবরণের জন্য যোগাযোগ করুন ফোন নম্বর 03368888153 অথবা 9088186448 অথবা 9143372341। মুর্শিদাবাদের যোগাযোগের নম্বর 9434315801। প্রথম 50 জন স্টুডেন্টের জন্য 20% পর্যন্ত ছাড়। এবার গরমকাল হবে মন মাতানো গোলাপ পাপড়ির স্নিগ্ধ পরশে। গোলাপ জলের ঠান্ডা আমেজ নিয়ে এলো নাইসিল কুল গোলাপ জল। ঘামাচি থেকে কার্যকরী সুরক্ষা আর ঠান্ডা ঠান্ডা অনুভূতি। নাইসিল কুল গোলাপ জল। ভর্তি চলছে বিবেকানন্দ টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট, NCET দ্বারা অনুমোদিত ও ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি এডুকেশন দ্বারা স্বীকৃত। 2014-2016 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। ভর্তি চলবে 24/5/2014 থেকে 16/6/2014 পর্যন্ত। ভর্তির সময় সকাল 11টা হতে বিকেল 4টে পর্যন্ত। ভিলেজ পোস্ট দেবীপুর, PS জিয়াগঞ্জ, ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ, পিন 742123। যোগাযোগের নম্বর 9434315801। আরো একটি নাম্বার 9474316863 ও 9477369129। বিবেকানন্দ টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট, NCET দ্বারা অনুমোদিত ও ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি এডুকেশন দ্বারা স্বীকৃত।
ভর্তি চলছে 2014-2016 শিক্ষাবর্ষে বিবেকানন্দ টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট। মঙ্গলবার বিকেলে নবগ্রামে প্রতিবাদ মিছিল করে পথসভা করল তৃণমূলের অভিযোগ নবগ্রামে একটি বাতিল চিটফাট সংস্থার আনুমানিক 100 একর জমি বেআইনিভাবে দখল নিচ্ছে কংগ্রেস ও সিপিএম। তৃণমূলের দাবি ওই সংস্থার আমানতকারীদের টাকা ওই জমি বিক্রি করে ফিরিয়ে দিতে হবে, সেই দাবিতেই মঙ্গলবারের কর্মসূচি। ওভারল্যান্ড নামে একটি বাতিল চিটফান্ড সংস্থার বেশ কিছু জমি রয়েছে নবগ্রামে। তৃণমূলের অভিযোগ আনুমানিক 100 একর সেই জমি বেআইনিভাবে জবরদখল করছে সিপিএম ও কংগ্রেস সমর্থকরা। সেই জমি উদ্ধার করে বিক্রি করে ওভারল্যান্ডের তৎকালীন আমানতকারীদের টাকা ফেরতের দাবি জানিয়ে মঙ্গলবার তৃণমূল নবগ্রাম বাজারে বিভিন্ন পথ পরিক্রমা করে। সন্ধ্যায় এই ইস্যুতেই পথসভা হয়। পথসভায় বক্তব্য রাখেন নবগ্রামের ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সাফাতুল্লাহ সহ নেতৃত্ব। না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে এবং সেই সম্পত্তিতে ওভারল্যান্ডের বিল্ডিংকে কেন্দ্র করে ওভারল্যান্ডের বিল্ডিংকে দেখিয়ে সেখানে সুকান্ত ইনস্টিটিউট নামে টিচার্স ইনস্টিটিউট নামে একটা ডিএ ট্রেনিং কলেজ করা হয়েছে, যেটা সম্পূর্ণ বেআইনিভাবে করা হয়েছে এবং প্রশাসনকে সামনে রেখেই হোক বা দুর্নীতিতে জড়িয়েই হোক এটা গ্র্যান্ট করানো হয়েছে। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি এবং সঠিকভাবে সেই সম্পত্তি আদায়ে আমরা বিভিন্ন জায়গায় আন্দোলন করছি, আমরা লিখিতভাবে বিষয়গুলি জানিয়েছি। নবগ্রাম থেকে মির্জা মাসুদ রেজার রিপোর্ট, সব সময়। আসছি অন্যান্য খবরে বিজ্ঞাপন বিরতির পর। Lungs, a pair of organs that bring oxygen to the body. রোশনি থেকে ডক্টর রোশনি হয়ে ওঠা ওর স্বপ্ন সত্যি করতে হলে আমাদের করতে হবে একটি ছোট্ট শুরু। হরলিক্সের ডেলি প্যাক মাত্র 5 টাকায়। এতে আছে অর্ধেক গ্লাস দুধের সমান ক্যালসিয়াম আর 75 গ্রাম বাদামের সমান আয়রন, যার থেকে পাওয়া যায় শক্তি আর প্রখর বুদ্ধি। এটা কি রোগের কথা লিখেছে? Arthritis. বড় স্বপ্নের সঠিক শুরু হরলিক্সের ডেলি প্যাক। আজকেও গেম অফ। ছোট নাইসিল গেম অন। 10 টাকা দেই গেম অন, ছোট নাইসেল গেম অন, 10 টাকা দেই গেম অন। এখন নাইসিলের সঙ্গে 10 টাকাতেই গেম অন। তুমি স্বচ্ছ, তুমি স্নিগ্ধ, যা তৃপ্ত করে মন। সব জীবনের উৎসতে তোমাকে প্রয়োজন। তুমি ভরসা, তুমি বিশ্বাস, এক নির্মল বিশুদ্ধতাই। সব মনেরই একই কথা, তোমাকে চাই। একবামিনা তোমাকে ছাড়া ভাবতে পারি না। অত্যধিক গরমে শান্তিনিকেতনে সুনীল গঙ্গোপাধ্যায়ের বাড়িতে মৃত্যু হলো কবির পোষা হাঁসের। নীললোহিতের শান্তিনিকেতনের ফুলডাঙ্গার বাড়ির নাম একা এবং কয়েকজন। এই বাড়িতে প্রয়াত কবি সুনীল গঙ্গোপাধ্যায় হাঁস পুষতেন। হাঁসের জন্য একটি পুকুরও খনন করেন এবং তারপর শুরু করেন গোটা 10 হাঁস পুষতে। হাঁসেদের নানা নামও রেখেছিলেন কবি। এবার অত্যধিক দাবদাহে পুকুরের জল শুকিয়ে যায়। বাড়তি গরমের কারণে নীললোহিতের পোষা 5টি হাঁস মারা যায়। হাঁসের মৃত্যুর কথা বলতে বলতেই একা এবং কয়েকজনের বাসিন্দা সুনীলের 12 বছরের সঙ্গী দীনবন্ধু স্মৃতিকাতর হয়ে ওঠেন। চোখের কোণে গড়িয়ে যায় কয়েক ফোঁটা জল। দীনবন্ধুর বিশ্বাস একদিন না একদিন বাবু ঠিক ফিরে আসবেন একা এবং কয়েকজন বাড়িতে। বিষাদে ভুগছে কবির পোষা প্রিয় কয়েকজন হাঁস, যারা বেঁচে বর্তে রয়েছেন। জল শুকিয়ে যাওয়া পুকুরের পাড়ে তারাও যেন সুনীলকেই খুঁজছেন, আর দীনবন্ধুর মতো মনে মনে বলছে বাবু একদিন না একদিন ঠিক ফিরে আসবে এই পুকুরের ধারে। আরে সুনীল খেপা কয় রে আমি তাই রে নাই রে নাই রে, আর সুনীল খেপা কয় রে আমি তাই রে নাই রে নাই রে। আহা কি ঘর বানাইছে দেখো সাহেব কোম্পানি। দীনবন্ধু বাবু, এই যে পাশে যেটা আপনার পেছনে রয়েছে এই ছোট্ট পুকুর, এই পুকুরটা কি সুনীলদারই স্বপ্ন ছিল? সুনীলদার স্বপ্নের পুকুর এবং সুনীলদার এখনো পর্যন্ত সুনীলদার হাঁস আছে, যেসবগুলো জল না থাকলে কেউ পুকুর আছে, কিন্তু সুনীলদার হাঁস সেই সব হাঁস এখন আছে আমার কাছে। সুনীলদার নিজে কিনতে পাঠিয়েছিলেন ওই সুবীর বিশ্বাসের মারফত আর কি। তো সেই সব হাঁস এখন আছে, আমি রেখে দিয়েছি। আর কিছু হাঁস গরমে নষ্ট হয়ে গেল, চলে গেল।
কতগুলো হাঁস সুনীলদা পুষতেন? 10-12টা হাঁস। কটা হাঁস বেঁচে আছে? এখন 4টে হাঁস বেঁচে আছে। আর এই বাড়ির সর্বত্রই তো সুনীলদার স্মৃতি, যে দোলনা, এই দোলনাটা সুনীল গঙ্গোপাধ্যায় চাপতেন? হ্যাঁ হ্যাঁ, কখনো কখনো চাপতেন। হ্যাঁ, কখনো কখনো চাপতেন, কখনো কখনো। আর এই গ্রীষ্মের বিকেল বেলা বা সন্ধ্যেবেলায় সুনীলদাকে এই মাঠে, এই যে উদ্যান, এখানে এসে বসতেন? বাইরে বারান্দায় বসতেন। কখনো হয়তো কোনো ইন্টারভিউ এলো, লোনে আসতে হতো, লোনে কথা বলতো, তো বাইরে উনি বসে 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 থাকতেন। আর হয়তো বাইরে বেশি বলতে কি, উনি যতক্ষণ সময় আর কি, আধ ঘন্টা 1 ঘন্টা ততক্ষণকার মধ্যে থাকতে, এবং উনি লেখার নিয়ে ব্যস্ত থাকতেন। দোতলার মধ্যে চলে যেতেন, লিখতো। আবার হয়তো 1টা-1.5টার সময় খেতে আসতো। তো 1টা-1.5টার মধ্যে খেতে আসতো, মানে মোটামুটি 9টার মধ্যে উঠতো, 1টা-1.5টার মধ্যে খেতে আসতো। তো তো এই যে হাঁসগুলো, কয়েকটি হাঁস মারা গেল, আর কয়েকটি হাঁস আছে, এইগুলো কি সুনীলদা নিজেই পুরুষের ব্যবস্থা করেছিলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাঁস খুব ভালোবাসতেন? উনি হাঁস খুব ভালোবাসতেন, হাঁসের ডিম ভালোবাসতেন। উনি আসতো, খেত। আপনি কি সুনীলদাকে রান্না করে দিতেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি রান্না করতাম বলতে আমি পোস্ট করে দিয়েছি। ডিমের পোস্টটা উনি খুব ভালোবাসতেন। হাফ বয়েল ডিম খেতে ভালোবাসতো। ওগুলো আমি সমস্ত আমার নিজের হাতে আমি ওনাকে তৈরি করে দিয়েছি। এবং আমি চাও আমার হাতে খুব ভালোবাসতেন, চাও করে দিয়েছি। সুনীলদা তো নেই, নীল লোহিত নেই, কিন্তু এই বাড়িটায় সামনে এসে তো অনেক মানুষ এসে থমকে দাঁড়ান, কিছুক্ষণ নীরব থাকেন, তাই না? অনেক নীরব থাকে, মানে হা হা করছে, যেন হাহাকার করছে, হাহাকার করছে। আমাদের মোটেই এই দিকে আর আসতে আমাদের ইচ্ছা হয় না, যে কী রকম একটা লাগে। আর উনি যখন থাকতেন, উনি যখন আসতেন, তখন মানে মেলা বসে যেত, অনেক প্রচুর মানুষ আসতো, গম গম করতো সবসময়। আরে সুনীল খেপা কয় রে আমি তাই রে নাই রে নাই রে, আর সুনীল খেপা কয় রে আমি তাই রে নাই রে নাই রে, আহা কি ঘর বানাইছে দেখো সাহেব কোম্পানি। শান্তিনিকেতন থেকে ক্যামেরায় নসিব শেখের সঙ্গে রাজীব ঘোষের রিপোর্ট সবসময়। আসছি অন্যান্য খবরে বিজ্ঞাপন বিরতির পর। দুষ্টু মিষ্টি খাট্টা মিঠা, দুষ্টু মিষ্টি খাট্টা মিঠা, চায়ের চুমুকে জমলে আড্ডা, ভালোবাসার হালকা সুরে একটু সোনা চানা চুরে, সাদে আশারে মুড়ে একটু সোনা চানা চুরে, বৃন্দা খেলেই মজা, মজাই মজা। সোনাপুর প্রোডাক্ট, আজিমগঞ্জ, মুর্শিদাবাদ। বহরমপুর শহরে রেস্টুরেন্ট জগতের নবতম এবং সর্বশ্রেষ্ঠ সংযোজন, রেস্টুরেন্ট হাভেলি, মাল্টি কুইজিন পাঞ্জাবি রেস্টুরেন্ট হাভেলি। আমাদের বিশেষত্ব, একই ছাদের নিচে আমিষ ও নিরামিষ খাবারের সম্পূর্ণ আলাদা আয়োজন। প্রতিটি আনন্দের মুহূর্তকে রসনালোভন নানা রকম সুখাদ্যের দ্বারা স্মরণীয় করে রাখতে আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছে রেস্টুরেন্ট হাভেলি। রেস্টুরেন্ট হাভেলি গোড়াবাজার মোহন সিনেমা হলের বিপরীতে রাউল করিম মার্কেট কমপ্লেক্সের দোতলায়। হাভেলি 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 রেস্টুরেন্ট হাভেলি, মাল্টি কুইজিন পাঞ্জাবি রেস্টুরেন্ট হাভেলি। আমাদের বিশেষত্ব, একই ছাদের নিচে আমিষ ও নিরামিষ খাবারের সম্পূর্ণ আলাদা আয়োজন। হাভেলি হাভেলি প্রতিটি আনন্দের মুহূর্তকে রসনালোভন নানা রকম সুখাদ্যের দ্বারা স্মরণীয় করে রাখতে আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছে রেস্টুরেন্ট হাভেলি। রেস্টুরেন্ট হাভেলি। মঙ্গলবার রানীনগরের কুকতলায় দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো 8 বছরের এক বালকের। সোমবার রাতে শামশেরগঞ্জের চসকাতে 34 নম্বর জাতীয় সড়কের দুর্ঘটনায় মৃত 2, আহত 2। এখানে একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে। দুজন অল্প বয়সী যুবক মত্ত অবস্থায় হাই স্পিডে গাড়ি চালাচ্ছিল। তারা যাচ্ছিল সাগরপাড়ার দিকে, আর উল্টো দিক থেকে আরও একটা মোটরসাইকেল আসছিল, তাতে ছিল 4 জন। তাদের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষ হওয়ার ফলে যে গাড়িতে 4 জন ছিল, সেই গাড়িতে 7-8 বছর একটা বাচ্চা ছিল, সে স্পট ডেথ হয়, সে মারা গেছে। আর বাকিদের সব হাসপাতালে পাঠানো হয়েছে।
রানীনগর ও জঙ্গিপুর থেকে সবসময় রিপোর্ট। আসছি অন্যান্য খবরে বিজ্ঞাপন বিরতির পর। দুর্ভাগ্যের অন্ধকারে সৌভাগ্যের দিশারি স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত জ্যোতিষ শ্রী সুন্দরধর, ঠিকুজি, কোষ্ঠী, হস্তরেখা ও গ্রহরত্ন বিশারদ, বিশ্বাস ও ভরসার প্রতীক, সুদীর্ঘ 16 বছরের অভিজ্ঞতা সম্পন্ন জ্যোতিষী, যার নির্ভুল ভাগ্যবিচার ও গ্যারেন্টিযুক্ত প্রতিকারে বহু মানুষ উপকৃত। শুভ ধনলক্ষ্মী ও কুবের ধনবর্ষা মহাযন্ত্রম বক্স, 24 ক্যারেট গোল্ড প্লেট সম্পূর্ণ যন্ত্র, আসল নেপালি রুদ্রাক্ষ, স্ফটিক শ্রীযন্ত্র, পারদ শিবলিঙ্গ বা গ্যারেন্টিযুক্ত গৌরত্ন সংগ্রহের জন্য ও যে কোনো সমস্যায় নিকটবর্তী চেম্বারে যোগাযোগ করুন। চেম্বার সন্তোষী মাতা জ্যোতিষ কার্যালয়, পলাশীপাড়া বাসস্ট্যান্ড, নদিয়া, প্রতি শুক্রবার বেলা 11টা থেকে রাত্রি 7টা পর্যন্ত। এছাড়া করিমপুর মঙ্গলবার তারামা জুয়েলার্স, জগৎজননী মন্দির রোড, কৃষ্ণনগর প্রতি বৃহস্পতিবার কোতোয়ালি থানার কাছে দুপুর 2টো থেকে রাত্রি 7টা পর্যন্ত। বহরমপুর প্রতি বুধবার রানীবাগান মেস লজ, রানীবাগান দুর্গা মন্দিরের ঠিক পিছনে দুপুর 1টা থেকে রাত্রি 7টা পর্যন্ত এবং ব্যারাকপুর মাসের 2য় ও 4র্থ রবিবার। স্কাই ই-স্কুটি, পেট্রোলের দাম বাড়ন্ত, সময় বড় দুরন্ত, সঙ্গে উষ্ণায়নের দৌরাত্ম্য। তাই তো উষ্ণায়নকে জানিয়ে বিদায়, সবুজ বিপ্লবের সূচনা ঘটায়। বিনা খরচে জীবনে আনুন গতি, সঙ্গে ব্যাটারি চালিত স্কুটি। সত্যি তো এক মুহূর্ত নষ্ট করবার মতো সময় কোথায়? এই ধাবমান সময়ের সঙ্গে তাল মেলাতে ইলেকট্রিক স্কুটিকে করুন আপনার বেস্ট ফ্রেন্ড। এই তো আমরা আপনার পাশেই আছি। স্কাই ই-স্কুটি, ডিলার অফ হিরো বাইকস, 58/A উকিলাবাদ রোড, দুর্গা মন্দিরের কাছে, বহরমপুর, মুর্শিদাবাদ। আমাদের অপর শাখা জিয়াগঞ্জ, হাতিবাগান ইউবিআই ব্যাংকের ঠিক বিপরীতে। যোগাযোগ 8926014584 এবং 7679422533। না লাগবে পেট্রোল, না লাগবে গিয়ার, না শব্দ দূষণ, না হবে বায়ু দূষণ, না লাগবে লাইসেন্স, না রোড ট্যাক্স, শুধু এক রাস আনন্দ। স্কাই ই-স্কুটি, প্লাগ ইন প্লাগ আউট রাইড। সির্ফ রাজনৈতিক কারণেই রাজ্য সরকার বহরমপুর ও সংলগ্ন এলাকা নিয়ে কর্পোরেশন করার ব্যাপারে উদ্যোগী হলো না, অভিযোগ করলেন মুর্শিদাবাদের কংগ্রেস নেতা অতীশ সিংহ। প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী বাম আমল থেকে উন্নততর উন্নয়নের লক্ষ্যে বহরমপুর, লালবাগ, জিয়াগঞ্জ, আজিমগঞ্জ ও সংলগ্ন এলাকা নিয়ে কর্পোরেশন করার দাবি জানিয়ে আসছেন। রাজ্য সরকার সে দাবিতে কর্ণপাত করেনি। সে কারণেই বহরমপুরকে ব্রাত্য রেখে নতুন 4টি কর্পোরেশন করার সিদ্ধান্ত নিয়েছে। প্রস্তাবিত 4টি কর্পোরেশন হলো বারাসাত, দমদম, ব্যারাকপুর ও মহেশতলা। মুর্শিদাবাদের কংগ্রেস নেতা অতীশ সিংহের অভিযোগ, রাজনৈতিক কারণেই বহরমপুরকে বঞ্চনা করা হচ্ছে, ব্রাত্য করে রাখা হয়েছে। এই সিদ্ধান্তকে ধিক্কার জানায় কংগ্রেস, বলেন অতীশ বাবু। আমাদের দীর্ঘদিনের দাবি ছিল যে বহরমপুর পৌরসভাকে কর্পোরেশনে রূপান্তরিত করতে হবে, কারণ এখানে সমস্ত ইনফ্রাস্ট্রাকচার আছে। যেমন একদিকে বেলডাঙ্গা পুরসভা, তারপরে বহরমপুর, তারপরে লালবাগ, তারপরে জিয়াগঞ্জ এবং এদিকে কাঁদি, এদেরকে নিয়ে একটা কর্পোরেশন করবার জন্য আমাদের প্রদেশ সভাপতি অধীর চৌধুরী দীর্ঘদিন ধরে দাবি করছে। বহরমপুর টাউন কংগ্রেস এর জন্য দীর্ঘদিন দাবি করেছে। এখন বহরমপুর শহর বি ক্যাটাগরি হয়েছে। আমরা জানি না দিদি বহরমপুরের প্রতি তার এত রাগ কেন। যেহেতু লোকসভা নির্বাচনে আমরা লক্ষ্য করলাম যে এখান থেকে তৃণমূল সেভাবে সাকসেসফুল হতে পারল না, তারা সেইভাবে নির্বাচনে কোনো মানুষের মনে দাগ কাটতে পারল না। ঠিক সেই সময় তিনি এই একটা বিষয়ে তিনি একটা সিদ্ধান্ত নিলেন যে কোনোভাবেই বহরমপুর এলাকাকে কর্পোরেশন করা যাবে না। কর্পোরেশন করলে আগামী দিনে এখানে আমাদের প্রদেশ সভাপতি অধীর চৌধুরীর তার আরও ক্রেডিট বেড়ে যাবে। যেভাবে আপনারা দেখেছেন যে মুর্শিদাবাদকে আজকে ফ্লাইওভার থেকে টাকা এসে পড়ে থাকা সত্ত্বেও আমাদেরকে বঞ্চিত করা হলো। তাদের মন্ত্রী সুব্রত সাহা আজকে তার ওয়ার্ডে জামানত জব্দ হয়ে গেছে।
আজকে যে দুটো ওয়ার্ড তারা এর আগে জিতেছিল, যেখানে তারা খুব করতো, এবারও সেখানে তারা 1400-1500 ভোটে তারা হেরে গেছে। সুতরাং তারা বুঝতে পারছে তাদের পায়ের তলার মাটি সরে যাচ্ছে। তাই যেভাবে হোক বহরমপুরকে উন্নয়ন থেকে পিছিয়ে রাখতে হবে, এই হচ্ছে তাদের সিদ্ধান্ত। সুতরাং আমরা এদিকে ধিক্কার জানাচ্ছি এবং আগামী দিনে আমরা লাগাতার আন্দোলন করব বহরমপুরকে কর্পোরেশন করার জন্য। বহরমপুর থেকে নসিব শেখের রিপোর্ট, সব সময়। আসছি অন্যান্য খবরে বিজ্ঞাপন বিরতির পর। টাটা মোটরসের বাণিজ্যিক গাড়ি বহরমপুরের একমাত্র ঠিকানা বিনায়ক অটো ট্রেড প্রাইভেট লিমিটেড। টাটা মোটরস কমার্শিয়াল মেকার্সের ট্রেলার। এখানে বিক্রি হয় টাটা মোটরসের যাবতীয় বাণিজ্যিক গাড়ি, যেমন টাটা এস, ম্যাজিক, জেনন, পিকআপ, এলপিটি, জেএলপিটি, 1630, 2518 মডেলের গাড়ি। গাড়ি কিনতে টাকা নিয়ে দুশ্চিন্তা? চলে আসুন নিশ্চিন্তে, আমরাই ফাইন্যান্স ও ইন্স্যুরেন্স করিয়ে দেব। মেইনটেনিং ও সার্ভিসের জন্য আমরাই আছি। এখানে রয়েছে আধুনিক গাড়ি ধোয়ার জায়গা, কম্পিউটার চালিত চাকা লাগানোর ব্যবস্থা, নাট খোলা ও নাট লাগানোর ব্যবস্থা, অ্যাক্সিডেন্ট ব্রেক, মডেস্ট, খুচরা যন্ত্রাংশের স্টক। তাই আর দেরি না করে সার্ভিস ও রিপেয়ারিং এর উন্নত প্রযুক্তির যন্ত্রপাতি সেরা জায়গা বিনায়ক অটো ট্রেড প্রাইভেট লিমিটেড, টাটা মোটরস কমার্শিয়াল মেড অ্যান্ড ডিলার্স। আমাদের ঠিকানা NH 34, ফতেপুর, টিকিয়াপাড়া, বহরমপুর, মুর্শিদাবাদ। টেলিফোন 03482200551 অথবা 03482200552। মোবাইল 8697733177। বিনায়ক অটো ট্রেড প্রাইভেট লিমিটেড, বিনায়ক অটো ট্রেড প্রাইভেট লিমিটেড, বিনায়ক অটো ট্রেড প্রাইভেট লিমিটেড। রানীনগর থানার রাজাপুর গ্রাম মঙ্গলবার উত্তপ্ত হয়ে উঠল জমি বিবাদকে কেন্দ্র করে। আক্রান্ত হলেন স্থানীয় উপপ্রধান কামাল শেখ। দুপক্ষের মোট আহত 5 জন। পুলিশ এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে 4 জনকে আটক করেছে। আমাদের বাড়ির পাশে আমাদের গাছ, অনেক গাছ ছিল। গাছগুলা টিএমসির পার্টির কিছু কিছু লোকে কাটিয়ে ফেলে, আমাদেরকে বাড়ি ঘেরাও করে ওরা গাছ কাটে ফেলে। রানীনগর থেকে আওয়াল কালামের রিপোর্ট, সব সময়। খবর সব সময় এখন এই পর্যন্তই। দেখতে থাকুন সব সময়।